সাবধান হয়ে যান, যারা এখনো বউ আর গার্লফ্রেন্ড নিয়ে আছেন তারা যে কোনো একটা নিয়েই থাকেন। শুধুমাত্র ঘরে বউ থাকলেই হবে? বউয়ের প্রতি আসক্ত থাকতে হবে, তবেই না বাহিরে শখের নারীর প্রয়োজন পড়বে না, এমনকি অবৈধ সম্পর্কে জড়ানোর ভয়ও থাকবে না। বর্তমান সময়ে আমরা কাকে মনে রাখি জানেন? যে ব্যক্তি ৯৯টা উপকার ভুলে গিয়ে একটা দোষ মনে রেখে সম্পর্ক নষ্ট করে। শূন্য পকেটেও যে স্ত্রী স্বামীর পাশে থাকে সেই তো স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। ভালোবাসার রং কখনোই বদলায় না চরিত্রবান মানুষের। শয়তানের প্ররোচনায় কিছু মানুষ ভালোবাসার রং বদলায়। চরিত্রবান মানুষ ভালোবাসতে জানে, ভালোবাসতে পারে। যে ভালোবাসায় দায়িত্ব নেই, মায়া নেই, কর্তব্য নেই, সে ভালোবাসা কাউকে সুখী করতে পারে না। হাজার বছর পাশে থাকলে নাকি আপন হওয়া যায়, কথাটা সত্যিই ভুল। হাজার বছর পাশে থাকলেও মানুষটি যদি আপনাকে আপন করতে না চায় তাহলে কখনোই তার আপন হওয়া যায় না। জীবন থেকে তাই একটা জিনিস শিখলাম, খুব সহজেই পর হওয়া যায়, কিন্তু খুব সহজে কাউকে আপন করে পাওয়া যায় না। বিয়ের পর মেয়েদের শখ, স্বপ্ন, স্বাদ, ভালো লাগা, মন্দ লাগা, আহ্লাদ, আবদার, যত্ন পাওয়ার ব্যাপারে বেশি জিদ দেখাতে নেই। ঘরের মানুষটিকে তুচ্ছ তাচ্ছিল্য করে তার ভালোবাসাকে উপেক্ষা করে অন্য কোনো নারীর প্রতি ভালোবাসা দেখিয়ে তাকে গুরুত্ব দিতে যাবেন না। আপনার অতিরিক্ত ভালোবাসা আর অধিক গুরুত্বতে সে যখন আপনাকে ছেড়ে চলে যাবে তখন আপনি নিঃস্ব এবং অসহায় হয়ে পড়বেন। আপনি যেমনই হন না কেন, আপনার টাকা থাক আর না থাক, আপনি যত সীমিত উপার্জন করেন না কেন, যদি আপনার ঘরে একজন উত্তম জীবনসঙ্গিনী, নেককার জীবনসঙ্গিনী, একজন সৎ সঙ্গিনী থাকে, তবে এই দুনিয়ার বুকে কোথাও মানসিক শান্তি খোঁজার প্রয়োজন পড়বে না। এই দুনিয়াতে আপনার ঘরই হচ্ছে জান্নাত। আপনার খারাপ সময়ে যে আপনার পাশে থাকে এবং আপনার মনোবল শক্তি বৃদ্ধিতে সাহায্য করে সেই আপনার আপনজন। বাকি সবই শুধুই প্রয়োজন। যেসব পুরুষেরা নিজের বউকে ডাল ভাত আর অন্যের বউকে পোলাও মনে করে তারা হয়তো জানেও না অন্য পুরুষ তাদের বউকে বিরিয়ানি মনে করে। আপনার যা কিছু আছে আপনি সবার থেকে অনেক বেশি উন্নত, কিন্তু যদি সেটা আপনি নিজে মনে না করেন তাহলে আপনি সত্যিই উন্নত। কিন্তু আপনার কাছে যা কিছু আছে তার অহংকার যদি আপনি অন্যের কাছে প্রকাশ করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করেন, নিজেকে বড় মনে করেন এবং তা প্রকাশ করেন, প্রমাণ করার চেষ্টা করেন, তবে আপনি সত্যিই নত। সত্যিই যে সব দিক দিয়ে উন্নত সে মনের দিক দিয়েও অনেক বড়। প্রতিশোধ নিতে চান? কি ভাবছেন আমাদের সাথে কেউ অন্যায় করেছে, খারাপ করেছে, মন খারাপ করার মতো ভীষণ কোনো খারাপ কাজ করেছে, তাই বোধহয় একদিন না একদিন তার প্রতিশোধ নিতে চান? আমি বলি আপনাকে ছেড়ে দিন, তাকে ছেড়ে দিন, প্রকৃতির হাতে তাকে ছেড়ে দিন। দেখবেন প্রকৃতির কাছ থেকে আপনার সাথে করে যাওয়া অন্যায়ের ফলাফল তারা ঠিকই পাচ্ছে।